এভাবেই ঘরে ঘরে চলছে শোকের মাতম। অবৈধভাবে সাগর পথে ইউরোপে যাওয়ার সময় যে 18 বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে, তাদের মধ্যে 12 জনের বাড়ি সুনামগঞ্জে। দিরাই উপজেলার 6 জন নিহত হওয়ার বিষয়টি স্বজনদের জানিয়েছেন উদ্ধার হওয়া তারপাশা গ্রামের আব্দুল কাহারের ছেলে রোহান আহমেদ। গ্রিস থেকে তিনি জানিয়েছেন, বোট পথ হারিয়ে ফেলার পর 6 দিন তারা সাগরে ভাসছিলেন। এতে করে তাদের খাবার ও পানীয় জলের সংকট দেখা দেয়। একের পর এক বোটে থাকা অনেকেই মারা যায়। তাদের মধ্যে তার এলাকার 4 জন ছিলেন। পরে তাদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়। শুক্রবার জীবিতদের সাগর থেকে উদ্ধারের পর গ্রিসের একটি ক্যাম্পে রাখা হয়েছে। উদ্ধার হওয়ার বেশিরভাগ বাংলাদেশিরা গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। এদিকে স্বজনদের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়ার পর নিহতদের বাড়িতে বাড়িতে চলছে শোকের মাতম। মৃত্যুর খবর শুনে আত্মীয় স্বজনরা ছুটে আসছেন স্বজনদের সান্ত্বনা দিতে। ওনার হাজবেন্ড গেছিল লিবিয়া, খেবা কারা নিছে আমরা জানি না তো, কিন্তু গতকালকে শুনছি। শোনার পরে আমার ওয়াইফও হামদারাটি করছেন, তো শুনে আমরা আসছি। দলালেও নিছে, দলালের মাধ্যমে যাওয়া হয়। তবে আমরাও ওইটা চাই যে এই রকমের খান্দা খাটি আর বাংলাদেশের কেউ না যাতে করে না। আর এইভাবে ছেলে ফেলেরে আমরা কইতাম চাই না। এটা প্রশাসনে ভালো রকমভাবে একটা শিক্ষা দেওয়া হোক এই দলাল। এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ার পরও দালালদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নিহতদের পরিবারের পাশে এসে না দাঁড়ানোর ঘটনায় স্বজনদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। দালালের তো উচিত ছিল দালাল একটা সান্ত্বনা দিব, দালার সামনে আজ একটা কথাবার্তা কইব। এখন তো দালালে তো আমরা দেখিই না দালাল কোনো অবস্থা আছে। দাবি এটাই আমাদের লাশের দরকার এবং টাকা, যেগুলো টাকা খরচ হয়েছে এগুলো পাওয়ার প্রয়োজন। তো বিশেষ করে আমার লাশের প্রয়োজন লাগে, লাশের দেখা দরকার। এদিকে ইতিমধ্যেই নিহতদের পরিবার নিশ্চিত করেছে পুলিশ। পরিবার, স্বজন ও বেঁচে যাওয়া ব্যক্তিদের মাধ্যমে এ পর্যন্ত 12 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দিরাই উপজেলার বাসরি গ্রামের সোহান, মাটিয়াপুর গ্রামের তায়েফ, তারাপাশা গ্রামের মোহাম্মদ নুরুজ্জামান সর্দার, ময়না সাজিদুর রহমান, শাহান এহিয়া, রাজানগর ইউনিয়নের আব্দুল মালিকের ছেলে মুজিবুর রহমান। এছাড়াও তাদের মধ্যে আরও রয়েছেন দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আবু ফাহিম, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের সুহানুর রহমান, টিয়ারগাঁও গ্রামের শায়েক আহমেদ, চিলাউড়া কবিরপুর গ্রামের মোহাম্মদ নাইম, পায়েলগাঁও গ্রামের আমিনুল রহমান, ইসাগাঁও গ্রামের মোহাম্মদ আলী। অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার সংবাদ মাধ্যমকে জানান, 12 জনের আপনার দিরাই হচ্ছে 6 জন, জগন্নাথপুরে 4 জন, 5 জন, 6-5-11 আর দোয়ারাবাজারে 1 জন, 12 জন। এর মৃত্যুর খবর আমরা এটা নিশ্চিত করতে পেরেছি। আমরা এটা আমাদের কর্তৃপক্ষকে এবং বিভিন্ন সংস্থায় এটা ফরওয়ার্ড করতেছি এবং তাদের পরিবারের পক্ষ থেকে যদি কোনো কিছু থাকে সেটি আমরা পরে যাচাই করে আইনগত ব্যবস্থা যদি দরকার হয় তাহলে আমরা সেটা গ্রহণ করব। স্বপ্নের ইউরোপ যাওয়ার মোহে জীবনের ঝুঁকি নিয়ে আর যাতে কোনো তাজা প্রাণের এই পরিণতি না হয়, সেজন্য আইনি পদক্ষেপের পাশাপাশি সচেতনতা সৃষ্টি করা দরকার বলে মনে করেন সচেতন মহল। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।